ঢাকা স্টক এক্সচেঞ্জের হাজারো কোম্পানির মধ্যে থেকে পরে সুপারস্টার স্টকটা খুঁজে বের করার স্বপ্ন কি সবারই থাকে না? আচ্ছা, আজ আমরা ঠিক এই কাজটা করার জন্য একটা পরীক্ষিত ফর্মুলা নিয়ে কথা বলবো, যা সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের সাহায্য করেছে। মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা কথা, আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন আর কমেন্টে জানান আর কোন বিষয়ে জানতে চান। আর হ্যাঁ, সব লেটেস্ট আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাপোর্টই আমাদের আসল অনুপ্রেরণা। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি জানব। আমরা প্রথমে জানব এই ফর্মুলাটা কি, তারপরের প্রত্যেকটা অংশ মানে CAN আর SLI ভেঙে দেখব, বুঝব পুরো মার্কেটের মুড কিভাবে ধরতে হয়। আর সবশেষে থাকবে একটা সহজ চেকলিস্ট যা বিনিয়োগের আগে কাজে দেবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই এই বিখ্যাত ফর্মুলাটার পেছনের গল্পটা কি। এটাই তো আসল প্রশ্ন, তাই না? হাজার হাজার কোম্পানির মধ্যে কোনটা মাল্টি ব্যাগার হবে সেটা বুঝব কিভাবে? এখানেই ক্যান স্লিম সিস্টেমটা আমাদের একটা পরিষ্কার রাস্তা দেখায়। ভাবুন একবার, উইলিয়াম ওনিল কিন্তু কোনো আন্দাজে এই ফর্মুলা বানাননি। তিনি একজন ডিটেকটিভের মতো কাজ করেছেন। শেয়ার বাজারের ১০০ বছরেরও বেশি সময়ের ডেটা অ্যানালাইসিস করে তিনি বের করেছেন যেসব স্টক হিস্টোরিক্যালি অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে তাদের মধ্যে কমন ফ্যাক্টরগুলো কী ছিল। সেই রিসার্চের ফলই হল এই ক্যানস্লিম সিস্টেম। এই সিস্টেমের আসল জাদুটা এখানেই। খুব সহজ করে বললে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমাদের বলে দেয় যে কোন গাড়িটা সবচেয়ে শক্তিশালী আর সেরা, আর টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের বলে সেই সেরা গাড়িটা কেনার জন্য সবচেয়ে ভালো ডিসকাউন্ট কখন পাওয়া যাবে। ক্যানস্লিম এই দুটোকে একসাথে ব্যবহার করে। আচ্ছা, চলুন এবার ক্যানস্লিমের প্রতিটা অক্ষর ধরে এই রহস্যটা বোঝা যাক। প্রথম ৩টা অক্ষর CAN আমাদের শেখায় একটা কোম্পানির ভেতরের আসল শক্তি কিভাবে মাপতে হয়। সি মানে হলো কোম্পানির একদম লেটেস্ট রিপোর্ট কার্ড। ধরুন একটা কোম্পানি হঠাৎ করেই দারুণ রেজাল্ট করা শুরু করেছে, মানে গত বছরের এই কোয়ার্টারের তুলনায় তাদের আয় অনেক বেড়ে গেছে। এটা একটা বিরাট সিগন্যাল যে কোম্পানিতে দারুণ কিছু একটা হচ্ছে। ঠিক এই রকম দেখুন তো গ্রোথটা, যখন কোনো কোম্পানির ইপিএস বা শেয়ার প্রতি আয়ে এইভাবে ২৫, ৩০ এমনকি ৫০% লাভ দেয়, তখন এটা বড় বড় বিনিয়োগকারীদের কাছে একটা চুম্বকের মতো কাজ করে, আর তখনই স্টকের দামে একটা বড় মুভমেন্ট আসার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শুধু এক কোয়ার্টারের পারফরমেন্স দেখলেই হবে না, এ আমাদের বলে ধারাবাহিকতা দেখতে হবে। আমরা তো ওয়ান হিট ওয়ান্ডার খুঁজছি না, তাই না? আমরা এমন কোম্পানি চাই যারা বছরের পর বছর ধরে কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে আসছে। এটাই একটা শক্তিশালী কোম্পানির আসল পরিচয়। আর এন হল সেই এক্স ফ্যাক্টর, সেই নতুন কিছু যা একটা স্টককে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। হতে পারে এটা একটা গেম চেঞ্জিং নতুন প্রোডাক্ট বা একজন দুর্দান্ত নতুন সিইও, অথবা স্টকটার দাম তার আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় যাওয়া। এই নতুন জিনিসটাই বাজারে উত্তেজনা তৈরি করে। তো কোম্পানির ফান্ডামেন্টাল তো দেখা হলো, এবার চলুন SLI দিয়ে দেখি স্টকটা বাজারের খেলায় জেতার জন্য কতটা তৈরি। ইকোনমিক্সের সে পুরনো নিয়ম, সাপ্লাই আর ডিমান্ড। ভাবুন, কোনো লিমিটেড এডিশন জিনিসের চাহিদা যখন অনেক বেশি থাকে তখন তার দাম কোথায় গিয়ে দাঁড়ায়। শেয়ারের বেলাতেও ঠিক তাই। যে কোম্পানির শেয়ারের সাপ্লাই কম কিন্তু কেনার লোক বেশি, তার দাম বাড়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। এই নিয়মটা খুবই সহজ কিন্তু ইনক্রেডিবলি পাওয়ারফুল। একটা ঘোড়দৌড়ে বাজে ধরলে কি সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটার ওপর ধরা উচিত, নাকি যে খুঁড়িয়ে চলছে তার ওপর? অবশ্যই সেরাটার ওপর। বিনিয়োগের ক্ষেত্রেও তাই, সবসময় নিজের সেক্টরের লিডার বা ১ নম্বর কোম্পানিতেই বিনিয়োগ করা উচিত। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। রিলেটিভ স্ট্রেংথ বা RS স্কোর আমাদের বলে দেয় মার্কেটের বাকি স্টকগুলোর তুলনায় একটা স্টক কতটা ভালো পারফর্ম করছে। যার স্কোর ৯০-এর ওপরে, যেমন এখানে গ্রামীণফোনের ৯৫, সেই হলো আসল লিডার। ক্যানস্লিম বলে সব সময় এই লিডারদের সাথেই থাকতে। এবার আসি আইতে, মানে ইনস্টিটিউশনাল স্পন্সরশিপ। এর মূল মন্ত্রটা হলো ফলো দ্য বিগ মানি।
সোজা কথায়, যখন বড় বড় মিউচুয়াল ফান্ড, ব্যাংক বা বিদেশি প্রতিষ্ঠানগুলো অনেক রিসার্চ করে একটা স্টকে হাজার হাজার কোটি টাকা ঢালে, তখন বুঝতে হবে যে তারা এমন কিছু জানে যা আমরা জানি না। যখন দেখা যায় কোনো ভালো স্টকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হুট করে অনেক বেড়ে গেছে, ধরুন 1 কোয়ার্টারেই 15% বেশি, তখন এটা একটা বিরাট গ্রিন সিগন্যাল। এর মানে হল মার্কেটের সবচেয়ে স্মার্ট প্লেয়াররা এই স্টকটার উপর বড় বাজি ধরছে। আমরা এখন চলে এসেছি ক্যানস্লিমের শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরে, এম মানে মার্কেট ডিরেকশন। এই একটা কথা বিনিয়োগের পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। এর সহজ মানে হল, আপনি যতই ভালো স্টক বাছাই করুন না কেন, যদি পুরো বাজারটাই নিচের দিকে যেতে থাকে, তাহলে আপনার স্টকও সম্ভবত সেই স্রোতের সাথেই নিচে যাবে। স্রোতের বিপরীতে সাঁতার কাটা প্রায় অসম্ভব। তাই নিয়মটা একদম সিম্পল, স্রোতের সাথে চলতে হবে। যখন ডিএসএক্স ইন্ডেক্স পরিষ্কারভাবে উপরের দিকে যাচ্ছে, মানে বুল মার্কেটে আছে, তখনই নতুন বিনিয়োগ করার সেরা সময়। আর যখন বাজার পড়তির দিকে, তখন ধৈর্য ধরে ক্যাশ টাকা হাতে নিয়ে বসে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, আমরা জানলাম কি কিনতে হবে আর মার্কেট কেমন থাকলে কিনতে হবে, কিন্তু ঠিক কখন এন্ট্রি নিতে হবে আর তার চেয়েও জরুরি কখন বের হয়ে যেতে হবে। চলুন এবার সেই শিল্পটা বুঝি। টেকনিক্যাল অ্যানালাইসিসের এই বিখ্যাত প্যাটার্নটা অনেকটা বড় একটা লাফ দেওয়ার আগে দম নেওয়ার মতো। স্টকটা প্রথমে একটা কাপের মতো শেপ বানায়, তারপর ছোট্ট একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা হলো সিগন্যাল যে স্টকটা নতুন করে ওপরে যাওয়ার জন্য শক্তি জমা করছে। যখনই স্টকটা অনেক বেশি ভলিউমের সাথে এই হ্যান্ডেলটা ব্রেক করে, সেটাই হলো কেনার পারফেক্ট মোমেন্ট। মনে রাখবেন, লাভ করার থেকেও বেশি জরুরি হলো নিজের ক্যাপিটালকে বাঁচানো। আর সেজন্য অনিলের সবচেয়ে কঠোর নিয়মটা হলো 7 থেকে 8% স্টপ লস। মানে কেনার দাম থেকে স্টকটা 7 বা 8% নিচে নামলে কোনো রকম আশা বা ইমোশন ছাড়াই সেটা বিক্রি করে দিতে হবে। এটা হলো আপনার সেফটি নেট, যা আপনাকে বড় লোকসান থেকে বাঁচাবে। এতক্ষণের সব আলোচনাকে চলুন এবার একটা সহজ চেকলিস্টে নিয়ে আসি, যা বিনিয়োগের আগে সবসময় কাজে লাগবে। তো পরের বার কোনো স্টক কেনার আগে শুধু এই 7টা প্রশ্ন নিজেকে করুন। কোম্পানির রিসেন্ট আর বার্ষিক গ্রোথ কি দারুণ? নতুন কোনো চমক আছে কি? সাপ্লাই ডিমান্ড কি পক্ষে আছে? এটা কি তার সেক্টরের লিডার? বড় ফান্ডগুলো কি এটা কিনছে? আর সবচেয়ে বড় কথা, পুরো মার্কেট কি এখন বুলিশ? যদি বেশিরভাগ উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন যে আপনি হয়তো সঠিক পথেই আছেন। এই শক্তিশালী ফ্রেমওয়ার্কটা এখন সবার জানা। প্রশ্ন হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন সম্ভাবনাময় স্টকটা নিয়ে প্রথম গবেষণা শুরু করা যায়? বিশ্লেষণটা শুরু হোক আজ থেকে। সবার জন্য শুভকামনা।